নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজ দ্বিতীয়বার অর্থাৎ 15ই জুন আরও কয়েকটি আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন বন্ধুরা। গতকাল সন্ধ্যে রাত থেকে এখন অবধি কিন্তু বরাক উপত্যকার বিভিন্ন স্থানে এবং আমাদের পার্শ্ববর্তী মেঘালয়, মণিপুর এবং ডিমা হাসাও জেলাতে তথা মিজোরামেও কিন্তু বৃষ্টি হচ্ছে। গতকাল পুরো রাত বৃষ্টি হয়েছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরায়ও বৃষ্টির জল পড়ছে। আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন, ভিডিও অনেক সময় একটু ঝাপসা আসতে পারে বন্ধুরা। তো আজকে প্রথম আপনাদেরকে চেংকুরি রোড এবং ন্যাশনাল হাইওয়ের কিছু জায়গা দেখাবো এবং কি পরিস্থিতি হয়ে আছে সেটা দেখাবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা চেংকুরি রোডে। এখানে বিভিন্ন গলি যেগুলো আছে সেগুলোতে পানীয় জলের কানেকশন দেওয়ার জন্য রাস্তা খোঁড়াখুড়ি করা হয়েছিল, আর তার জন্য এই রাস্তাটা অনেক বেশি খারাপ হয়ে গেছে। এমনিতেই এই রাস্তাটা ব্লক বাঁধানো, আর আপনারা দেখেছেন, আপনাদের নিজস্ব অভিজ্ঞতাও আছে যে ব্লক বাঁধানো যে রাস্তাগুলো আছে সেগুলোতে মাটি বসে যাওয়ায় ব্লকগুলো আলগা হয়ে গেছে, আর তার জন্য রাস্তাটা নষ্ট হয়েছে। শুধু এই রাস্তাতে নয়, শহরের অনেকাংশে যেখানে ব্লকের রাস্তা আছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এই সাধারণ পথচারী যারা আছেন, আসা যাওয়া করতে এলাকার, তাদের কিন্তু অনেক অসুবিধে হচ্ছে। এই পানীয় জলের যে কানেকশনগুলো দেওয়া হচ্ছে সেগুলো এই বর্ষার মরশুমে করাতে রাস্তাটা অনেকটাই খারাপ হয়েছে। বন্ধুরা, আরেকটা আপডেট আপনাদেরকে মাঝে দিয়ে রাখছি। প্রথমত যে আমি যেটা খবর পেয়েছি আজকে কিছুক্ষণ আগে, এখন দুপুর 12টা, তো আমার এক বন্ধু ডিমা হাসাওতে, ওর নাম হচ্ছে অ্যান্ডি হাকমাও, ও আমাকে একটা আপডেট দিল যে আমাদের শিলচর হাফলং রোডটা নাকি বন্ধ হয়ে গেছে। অসমর্থিত সূত্রে খবর, যেটা ও আমাকে বললো। একটা ভিডিও ক্লিপ পাঠিয়েছে, আমি আপনাদেরকে একদম শেষে এই ভিডিওর জুড়ে দেবো, আপনারা দেখবেন। তো বন্ধুরা দেখুন, আমি এখন ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাচ্ছি। এখানে প্রায় প্রতিটি গলিতে ওয়াটার কানেকশনের জন্য যে খোঁড়াখুড়ি করা হয়েছিল, এই পাইপগুলো রাস্তার মাটির নিচে ঢোকানোর জন্য, সেগুলো অসম্পূর্ণ রয়ে গেছে, আর তার জন্য এখানে কিন্তু প্রচুর দুর্ঘটনা হয় এই রাস্তায়। আর এখন যেহেতু রামনগর বাইপাস হয়ে গেছে, তার জন্য এই রাস্তায় বড় মালবাহী লরিগুলো চলাচল অনেক কম করে। কিন্তু এই রাস্তাটা প্রায় 1.5 বছর আগে করা হয়েছিল, যখন সম্পূর্ণভাবে আমাদের রামনগর বাইপাসটা খোলা হয়নি। তখন এই রাস্তায় কিন্তু প্রচুর লোড ছিল। তাই এত লোড থাকা রাস্তাটা কেন যে সিসি ব্লক দিয়ে করা হয়েছিল সেটা সত্যি অজানা। আর এমন লোড থাকা রাস্তায় যখন মালবাহী গাড়িগুলো চলাচল করতো, এখনও যে করে না এমন নয়, এখনও অনেক মালবাহী গাড়ি এই রাস্তা দিয়ে আসে রাত্রেবেলা। তার জন্য কিন্তু রাস্তাটা অনেক খারাপ হয়েছে। আর এই রাস্তা এখানে সাইড বলতে কিছু নেই, দেখুন পুরো নোংরা, আর রাস্তাটা ভেঙে গেছে। তার জন্য যারা হেঁটে চলাচল করেন, কেননা এই রাস্তায় কিন্তু দুটো স্কুল আছে, এই দেখতে পাচ্ছেন আপনারা, স্কুলের বাচ্চারা ছুটির পরে যাচ্ছে। এই রাস্তাটা এমনিতেই বেশ ভিড় ভারাক্রান্ত থাকে, প্রচুর গাড়ি ঘোড়া চলাচল করে। তার জন্য এই যে স্কুলের বাচ্চারা যে পায়ে হেঁটে কোন দিক দিয়ে যাবে, সেটা কিন্তু খুবই অসুবিধাজনক। আপনারা দেখলে বুঝতে পারবেন না, সেটা শুধু আজকের কালকের সমস্যা নয়, এটা দীর্ঘদিনের সমস্যা। আর এখানে কিন্তু আরও কিছুটা ব্যাপার আছে, যে রাস্তার দুপাশে যে বাজার বসে, তার জন্য আরও অসুবিধার সৃষ্টি হয়। এখানে পায়ে হেঁটে যাওয়াটা খুবই দুষ্কর। আর বন্ধুরা, আপনারা দেখতে পাবেন এখানে যে এই যে লঙ্গাই খাল যেটা আছে ন্যাশনাল হাইওয়ে বরাবর, যেটা বেরিয়ে গেছে, সেটা কিন্তু এখন পুরো জলে কানায় কানায় ভর্তি হয়ে আছে। আর যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু এই জলটা রাস্তায় চলে আসবে। তো বন্ধুরা, আজকে আপনারা দেখছেন আজকের দ্বিতীয় আপডেট।
যারা সকালের আপডেটটা দেখেননি, আমি ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেব, আপনারা অতি অবশ্যই দেখবেন। দেখুন বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লঙ্গাই খালটা পুরো কানায় কানায় ভর্তি হয়ে আছে। আর রাস্তার অবস্থাটা সত্যি শোচনীয়। আপনারা সামনে দেখতে পাচ্ছেন ন্যাশনাল হাইওয়ে যে পয়েন্টটা আছে, এখানে আমি আগেও দেখিয়েছিলাম অনেকবার, কিন্তু এখানে অনেক দিন হয়ে গেছে, দীর্ঘ প্রায় 2 মাসের থেকেও বেশি এই জায়গায় রাস্তার কোনো ধরনের সংস্কার হয়নি। আপনারা দেখলে বুঝতে পারবেন। আর এই রাস্তাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে সোজা গেলে আমাদের শিলচর মেডিকেল কলেজ। এই রাস্তায় কিন্তু অসুস্থ রুগীদের নিয়ে আসা যাওয়া করতে ভীষণ অসুবিধে হয়। আমার নিজস্ব অভিজ্ঞতা বলছি আমি। গত পরশুদিন আমি আমার এক চেনাশোনা একজনকে মেডিকেল কলেজে নিয়ে গেছিলাম। এই ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট থেকে মেডিকেল কলেজ পৌঁছতে প্রায় 30 মিনিটের থেকেও বেশি সময় লেগেছে, যেটা সত্যি অপ্রত্যাশিত, কেননা রাস্তার হালটা খুবই খারাপ। শিলচর মেডিকেল কলেজ অবধি আমি এখানে আপনাকে কিছু অংশটা আপনাদেরকে দেখাবো। প্রথম লিংক রোডের আশেপাশের এলাকাটা। বন্ধুরা, বৃষ্টি হচ্ছে, তার জন্য কিন্তু ক্যামেরায় জল পড়ছে। আবার বলছি, আপনারা একটু কাইন্ডলি অ্যাডজাস্ট করে নেবেন। এখানে দেখুন এত বড় বড় গর্ত, এটা কিন্তু কোনো ধরনের সারাইয়ের কাজ হয়নি। আর এদিকে দেখুন রাস্তার মাঝখানে ইট দিয়ে গর্ত ভর্তি করার প্রচেষ্টা করা হয়েছে, যেগুলো সত্যি লজ্জাজনক একটা ব্যাপার, ভীষণ লজ্জাজনক ব্যাপার। কেননা যারা এই রাস্তার দায়িত্বে আছেন, কেউ কেউ বলছেন আবার NHPDCL এর দায়িত্বে আছে, কেউ বলছেন শিলচর পৌরসভার দায়িত্বে আছে। তো একজন আরেকজনের ঘাড়েই দোষ চাপাতে ব্যস্ত। আর তার জন্য যারা ক্ষতিগ্রস্ত, যারা অসুবিধার সম্মুখীন হচ্ছেন, যারা নাজেহাল হচ্ছেন, তারা হচ্ছেন আপনি, আমি, আমাদের মতো সাধারণ জনসাধারণ। এখানে লক্ষ্য করে আপনারা দেখতে পাবেন এই যে ই-রিক্সাগুলো চলে, এখানে সব থেকে বেশি ই-রিক্সাগুলো দুর্ঘটনা হয় এই এলাকাতে। কেননা এত বড় বড় গর্ত, সেগুলো পার হতে গেলে যে কোনো সময় এই ই-রিক্সাগুলো বা অটোগুলো উল্টে যায়। আর এই ভাঙা রাস্তায় যারা অসুস্থ বা বয়োজ্যেষ্ঠ আছেন, যাদের অর্থোপেডিক সমস্যা আছে, যাদের কোমরে বা হাঁটুতে সমস্যা আছে, আপনাদের কি মনে হয় এই রাস্তায় যদি একবার কেউ আসা যাওয়া করেন, তাহলে যিনি অসুস্থ আছেন তিনি আরও দ্বিগুণতম অসুস্থ হয়ে যাবেন? এত সাংঘাতিকভাবে খারাপ অবস্থা। প্রতি মুহূর্তে যাত্রীদেরকে প্রাণ হাতে করে এই রাস্তায় আসা যাওয়া করতে হচ্ছে। প্রচুর দুর্ঘটনার খবর পাওয়া যায়, আপনারাও শুনেছেন যে কি অবস্থা এই জায়গাটার। তো কর্তৃপক্ষ যারা আছেন তাদের কাছে সবিনয় অনুরোধ রাখছি, আপনারা খুব তাড়াতাড়ি এই রাস্তার আশু সমস্যার সমাধানে সচেষ্ট হন। বন্ধুরা, এখনো বৃষ্টি হচ্ছে এবং যেটা আপনাদেরকে বললাম যে আমি যেটা খবর পেলাম আমার এক বন্ধুর থেকে হাফলংয়ের, ও আমাকে একটা ভিডিও ক্লিপসও পাঠিয়েছে, যেটা আমি আপনাদেরকে একদম এই ভিডিও শেষে দেখাবো। তো ও বলল যে হাফলং রোডটা নাকি আজকে সকাল থেকে বন্ধ হয়েছে। তো আপনারা যদি যান তো একটু খোঁজ খবর নিয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের আপডেট এতটুকুই থাক। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করে দেবেন, আপনার চেনাশোনা সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। খুব তাড়াতাড়ি আগামীকাল আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।